হসপিটাল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে মানুষ সন্দেহ করবে না সেখানে সবচেয়ে বেশি অকাজ কুকাজ হয়েছে। বম বন্দুক থেকে আরম্ভ করে টাকা পয়সা লুটপাট, এখানে মদ খাওয়া ফুর্তি করা এইসব হতো, পার্টি হতো। তো আপনি ভাবুন কি পরিবেশ হয়েছে, কি অবস্থায়। এত অস্ত্রশস্ত্র আনা হয়েছিল ইলেকশন লড়ার জন্য, কিন্তু ইলেকশন কমিশন কিছুই করতে দিল না। এখন সেই সব হাতিয়ারপত্র তো আছেই, যেখানে সেখানে ছাপ্পা মারলে বেরোবে। মানুষ যেগুলো জানতো টিএমসির অফিস থেকে মজুত করা সরকারি মাল পাওয়া যাচ্ছে, লোকেরাই বার করছেন দরজা ভেঙে, আর ক্ষেতের মধ্যে টাকা পাওয়া যাচ্ছে। ভাবতে পারছেন কি অবস্থায় পৌঁছেছে পশ্চিমবাংলা এই 15 বছরে। তারপরেও বড় বড় কথা বলছেন ওনারা। মানুষ অনেকটা সংযত হয়ে আছে আমরা বলছি বলে। মানুষের আর ধৈর্যের বাঁধ ভাঙবেন না, এইসব ড্রামা বন্ধ করুন। ক্ষোভ বিক্ষোভ বাড়িতে যান, রাস্তায় শুয়ে পড়ে আর নাটক করছেন আপনারা। জীবনে তো রাস্তায় বেরোলেন না, খালি ড্রামা করলেন, 2 নম্বরই মাল, লোককে লুটপাট করে খেলেন, ফুর্তি করলেন ঠান্ডা করে। এখন এই বিক্ষোভ এইসব ড্রামা কেন করছেন? আজকে অন্নপূর্ণা ভান্ডার যোজনার উদ্বোধন। আদৌ কি দলটা টিকবে বলে মনে হচ্ছে আপনার? এটা আমাদের আগে থেকেই জানতাম। আমি বলেছিলাম ইলেকশনের পরে হালের দলটা খুঁজে পাওয়া যাবে না, কেবল পিসি আর ভাইপো থাকবেন। আর এই কথাটা দেখে নিন, 1-2 মাসের পরে পিসি ভাইপো ছাড়া টিএমসি বলে কিছু থাকবে না। আসলে টিএমসি থাকবে নাকি শিবসেনার মতো আসল টিএমসির নকল টিএমসির ঝগড়া চলবে? সময় অপেক্ষা করছে, দেখা যাক।